কথাটা হচ্ছে, এটা এক একজন জ্যোতিষী এক একটা ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু গোল্ড কিন্তু অ্যাকচুয়ালি দেবগুরু বৃহস্পতি বলুন, রবি বলুন, মঙ্গল বলুন, এটা কারোর সঙ্গে কোনো কানেকশন নেই। ঠিক আছে, গোল্ডটা টোটালটাই হচ্ছে কিন্তু রাহুর খেলা। তারা কি সোনার দাম বাড়াবে কি কমাবে না সেটা আলাদা ব্যাপার। রাষ্ট্র নিয়ম অনুযায়ী যেটা হয়, যা চলে সেটাই তো রেট ধরা হয়। কিন্তু গ্রহ নক্ষত্র বা আমি যা দেখতে পাচ্ছি, রাহু ট্রানজিশন যা দেখতে পাচ্ছি, নমস্কার বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের ভবিষ্যৎ বক্তা শ্যাম রয়। বুঝলেন, আপনি সোনার দাম নিয়ে এর আগে অনেকবারই কথা বলেছিলেন যে সোনার দাম নিয়ে অনেক উপর নিচ করবে। এমনকি এই যে এত বিশাল পরিমাণে যে পতন হয়েছে সোনার দামে, যেটা পুরো পৃথিবীতে একটা বিভিন্ন দেশে এর একটা প্রভাব পড়েছে অর্থনৈতিক দিক দিয়ে, তার উপরে বেশ করে শেয়ার মার্কেটও আপ ডাউনে দিকে গেছে। তো আপনি ঠিক 4-5 দিন আগে যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন, তো বর্তমানে সোনার দামটা কোথায় গিয়ে পৌঁছাবে, সত্যি কি বাড়বে না কমবে? এর আগে বহু জ্যোতিষী সোনার দাম নিয়ে বলেছিলেন যে সোনার দাম বাড়বে, তাতে টাকা ইনভেস্ট করতে পারো, কিন্তু আপনি বলেছিলেন যে না, সোনার দাম কিন্তু এরপরে কমবে। এই সোনার দাম আপ ডাউন ব্যাপারে যদি আপনি কোনো কিছু বলতে চান যে এরপরে কি দাম বাড়বে না কমবে, তা বিভিন্ন দেশের উপর কি অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে, এ ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, কথাটা হচ্ছে, আমি 2025 সাল যখন সোনা খুব আপ যাচ্ছে, মানে খুব আপিং রানিং যাচ্ছে, তখনই কিন্তু আমি বলেছিলাম যে সোনার কিন্তু পতন ঘটবে। হুম। এবং ঠিক যখন সোনা অলমোস্ট 1,20,000, না, 1,90,000, মানে 2 লাখের কাছাকাছি প্রায় বলতে গেলে, তখন আমি ঠিক তার 4 দিন আগে বলেছিলাম যে গোল্ডের কিন্তু এবার পতন হবে। পতন হবে। আমি ফেসবুক আমার অ্যাকাউন্টে দিয়েছিলাম, সবাই জানেন। আমি এর আগেও 2025 সালে বলেছিলাম হিউজ লেভেলে কিন্তু একটা ধাক্কা খাবে না। এটা আপনি প্রায় বছর খানেক আগেও আমার সামনে আপনি এই কথাটা বলেছিলেন, যেটা শুনেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একই কথা বারবার বলেছি যে এটা কিন্তু সূর্যের বছর, জ্যোতিষীরা বলছে যে 2026 সূর্যের বছর, 2025 মঙ্গলের বছর, যার ফলে এটা সোনার দাম বাড়বে। সোনা, দেবগুরু বৃহস্পতি, সূর্য, মঙ্গলের সঙ্গে কানেকশন, এটা এটার উপরে বেশ করে অনেকে এটাই অ্যানালাইজ করে বলা হয়। কথাটা হচ্ছে, এটা এক একজন জ্যোতিষী এক একটা ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু গোল্ড কিন্তু অ্যাকচুয়ালি দেবগুরু বৃহস্পতি বলুন, রবি বলুন, মঙ্গল বলুন, এটা কারোর সঙ্গে কোনো কানেকশন নেই। ঠিক আছে, গোল্ডটা টোটালটাই হচ্ছে কিন্তু রাহুর খেলা। রাহুল খেলা। হ্যাঁ, এবং শেয়ার মার্কেটটা হচ্ছে বুধ এবং রাহু। রাহু। আমি বারবার বলেছি, গ্রহ নক্ষত্র চার্ট যা আছে, যে 2012 থেকে নি এবং 2032 সাল অব্দি আপনার রাহুরই বছর থাকবে। আর রাহু সবসময় কি করে, যেটা যে কোনো গেম করবে, আচ্ছা। ও সবসময় আপে ওঠে। আপে উঠতে উঠতে ওর পতন যে কোনো জিনিস, আপনি দেখুন, আমি বলেছিলাম অনেক আগে যে বহু নেতা, বহু রাষ্ট্র নেতাদের কিন্তু এবার মুখোশ খোলার সময় হয়ে এসছে। এবং যেটা হচ্ছে 2026 কিন্তু বড় বড় রাজনেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে।
এবার কারা কারা হবে সেটা আমি মেনশন করতে পারবো না, কিন্তু হ্যাঁ সেটা তো বলেছিলাম। হুম দেখবেন কিছুদিন আগে আমেরিকার একটা খুবই মানে খুবই মর্মান্তিক ঘটনা যেটা বলা হয়, সেটা সবাই ওয়ার্ল্ডের সবকিছু দেখছে এখন, যে তাদের যে বিদেশের আমেরিকান নেতারা যে কিরকম ভাবে তার একটা, কিন্তু আমি তো ওরকম মেনশন করিনি যে হ্যাঁ আমেরিকার মধ্যেই হবে ইয়া ভারতের মধ্যেই হবে বা লন্ডনে হবে, আমি মেনশন করি। আমি বলেছি রাষ্ট্রনেতা রাষ্ট্রের নেতাদের অনেক কিন্তু মুখোশ খুলতে চলেছে। অবশ্যই। এটা কিন্তু অনেক আগে কাউন্টিং করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন, যেগুলো মানে ফিউচার প্রেডিকশন করি। তো ব্যাপার হচ্ছে ফিউচার প্রেডিকশনটা একটা আলাদা থট, আলাদা ম্যাটার, মানে এটা আলাদা একটা জিনিস। তো বাকি জ্যোতিষীরা কি বলেছে এটা হয়তো তাদের অঙ্কের হিসাব, প্রত্যেক জ্যোতিষী আমরা একটা আলাদা সম্মান আমরা অবশ্যই আছে, তারা যে ভুল সেটা আমি বলবো না, কিন্তু আমার যে অঙ্কের হিসাবে যেটা আমার দাঁড়িয়েছে গ্রহ নক্ষত্র, সেটাই আমি বলেছি যে যেটা আমি দেখেছি বা যেটা আমার অঙ্কের হিসাবে বেরিয়েছে সেটাই বলেছি। গোল্ডে পতন হওয়ার সময় যে গোল্ডে বিশাল ধস নামবে, ঠিক তার 4 দিন মাথায় এমন একটা ধস নেমেছে যেটা সাধারণ মানুষ একটা অর্থনৈতিক একটা প্রভাব ফেলে দিয়েছে। মানে প্রভাব ফেলেনি পুরোটা, মানে বহু লোক পুরো সম্পূর্ণ প্রায় শেষ মুখে প্রায় চলে গেছে। এখন দেখুন এই হিসাবটা তো আর আপনি একটা সাধারণ মানুষের সঙ্গে অঙ্কের হিসাব নিলে হবে না, ওদের ট্রিলিয়ন কোটি। যারা বড় বড় টাইকুন, যারা বড় বড় বিজনেসম্যান, এবার তাদের মধ্যেও যারা মধ্যবিত্ত যারা রয়েছে তারাও অনেক কিছু বিক্রি বাট্টা করে টাকা পয়সা লাগিয়েছে, নিশ্চয়ই তো সেটা টাকা পয়সা লাগিয়ে যেন সেটা নষ্ট হয়েছে। এরপর যেটা আপনাদের বক্তব্য যে এরপর গ্রহ নক্ষত্রে কি বলছে সোনার দাম বাড়বে কিনা, সোনার দাম অ্যাভারেজ লেভেল এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, রূপোর দাম কমে যাবে, প্রায় কমবে, সোনার দাম আরো কমবে, আরো কমবে। সোনার দাম আরো কমবে। আমি যদি একটা কথাই দর্শকদের বলবো, এই মুহূর্তে যাতে কোনো কিছু ইনভেস্টমেন্ট না করে, 2026-এ এই মুহূর্তে সোনা গোল্ড বারুদ বা কমুক, সোনাতে আপাতত বা রূপোতে কোনো ধাতু মেটেরিয়ালসে ইনভেস্টমেন্ট করে কোনো ধাতু না না কোনো যাতে ইনভেস্টমেন্ট না করে। না করাটাই তাদের জন্য মঙ্গল। সেটা বাড়লে বাড়ুক, কমলে করুক। এরপর কারণ হচ্ছে আপনারা এরপর যদিও এরপর তো কমবে, বাড়ার যদি বাড়েও কথার কথা বলছি, গ্রহ নক্ষত্র তাতে বলছে না কোনো দিক বাড়বে। এবার হচ্ছে যার যার দেশে কি করবে, তারা কি সোনার দাম বাড়াবে কি কমাবে না সেটা আলাদা ব্যাপার। রাষ্ট্র নিয়ম অনুযায়ী যেটা হয় যা চলে সেটাই তো রেট ধরা হয়। কিন্তু গ্রহ নক্ষত্র বা আমি যা দেখতে পাচ্ছি, রাহু ট্রানজিশন যা দেখতে পাচ্ছি, এই যে গ্রহণ চলে যাওয়ার পর কিন্তু আরো আরো মেটেরিয়ালস এর কিন্তু ধাক্কা খেতে চলেছে, দাম বাড়বে, লিকুইড জিনিসের দাম বাড়বে, তরলের উপরে দামটা বাড়বে। আচ্ছা যেমন হচ্ছে আপনার আরো গ্যাস হোক বা আপনার তেল হোক, এগুলোর দাম হট করে সময় দাম খুব হাই লেভেলে বেড়ে গেছে, এটা পারবে, কারণ সেটাই দেখাচ্ছে, সেটাই স্যাটার্ন বলছে। কেন বলছে, কি কারণে বলছে, এত বিশ্লেষণ তো এই মুহূর্তে করা সম্ভব না। সেটা একটা সময় করে হয়তো যদি আপনি আবার আমাকে ডাকেন বা আমাকে যদি বলেন তখন হয়তো ভেঙে হয়তো বলতে পারবেন। এই লিকুইড বলতে এখানে রান্নার গ্যাস হতে পারে, মাদক দ্রব্য হতে পারে, মাদক দ্রব্য লিকুইডের মধ্যে বলতে যেটা মাটির তেল থেকে যেটা তেল, তেল। পেট্রোল, ডিজেল, এটা কিন্তু দাম বাড়াবে, এটা বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে। গোল্ডের উপরে এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট ইনভেস্ট না করাটাই বেটার। আমি শুরু থেকেই বলি, 2025 সাল থেকে বলছি যে ইনভেস্টমেন্টটা করা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ ওই সাধারণ মানুষ অনেক টাকা এতে ইনভেস্ট করেছে, যেটা হয়তো এটা কেনার পরে যখন হঠাৎ ধাক্কা হয়। কারণ কি বলবো, এটা তো যার যার ব্যক্তিগত চয়েস। এখন হলো আমি আমার কর্তব্য ভবিষ্যতে আগামীকাল বলা, সেটা আমি আগামীকাল যতদিন বেঁচে আছি আগামীকাল বলতেই থাকবো। নিশ্চয়ই এর আগেও তো আপনি বলেছেন, ইভেন বাংলাদেশ নিয়ে বলুন বা প্লেন দুর্ঘটনা বলুন, ট্রেন দুর্ঘটনা নিয়ে বলুন, যেটা আমরা চোখের সামনে পরে প্রমাণ পেয়েছি, তাতে দেশের অনেক ক্ষতি হয়েছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে। আপনি এই মুহূর্তে একটা উপদেশ দিচ্ছেন যে যাতে শোনায় না না এই আমার তো অঙ্কের হিসাব যা বলছে, গ্রহ নক্ষত্র বলছে যে এই সময় গোল্ডে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু লস যে খাবে সেটাও মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে।
মানে একদম সাবধান বাণী দিয়ে দিলেন। হ্যাঁ, নিজের উঠিয়ে। যাক গে বন্ধুরা, আজকে আপনারা শুনলেন সোনার ওপরে দাম ওঠা নামার ওপরে নির্ভর করে যে বিষয়টি আলোচনা হলো। ভালো থাকবেন। এটা